1975 সালে যখন আবার বাংলাদেশের ক্রান্তিকাল, বাংলাদেশে যখন বাকশাল একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই দেশের সিপাহী জনতা আবারও একজন সৈনিককে, যিনি সেনাপতি, তাকে আবার প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশের নেতৃত্বে, এবং উনি আবার নেতৃত্ব গ্রহণ করার পরে বাংলাদেশে ফিরিয়ে আনলেন গণতন্ত্র, বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশে প্রতিষ্ঠিত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠা করলেন, এবং বাংলাদেশের কৃষির উন্নয়ন, বাংলাদেশের শিল্পের উন্নয়ন, বাংলাদেশের গৃহায়নের উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, সর্বক্ষেত্রে উন্নয়নের যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের বটমলেস বাস্কেট থেকে বাংলাদেশকে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে বাংলাদেশের আবার ক্রান্তিকাল, স্বৈরাচার গভর্নমেন্ট ক্ষমতায় 1991 সালে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে মানুষটি লড়াই করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনলেন, আমাদের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, এবং তার নেতৃত্বে 1991 সালে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসে। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের গণতন্ত্র আবার পুনরুদ্ধারিত হয়ে গেছে। 16-17 বছর বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। এখন আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সময়, এবং আবারও এগিয়ে আসছেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং আগামীতে বাংলাদেশে যেন স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকে, বাংলাদেশের মানুষ যেন তার ফিরে পায় তাদের অধিকার, বাংলাদেশের মানুষ যেন ফিরে পায় তাদের হাতের অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের বলার অধিকার, বাংলাদেশ যেন উন্নয়নের, আবার যেন উন্নয়নের জোয়ার প্রতিষ্ঠা হয়। এই জন্য জনাব তারেক রহমান আগামীতে এই আপনাদেরকে ডাক দিয়েছে। আগামীতে ইলেকশন হবে, আমরা সবাই জিয়া পরিষদের যে যেখানে আছেন, জিয়া পরিষদের নেতৃবৃন্দ যে যেখানে আছেন, আপনাদের একটাই দায়িত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে জয়যুক্ত। আপনাদের একটাই মার্কা, ধানের শীষ, কোনো অন্য কোনো গ্রুপিং নয়, কোনো ব্যক্তি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের মার্কা যার হাতে তুলে দিবে, আপনারা তার পক্ষেই কাজ করবেন, অন্য কোনো পক্ষে না। এবং যদি আপনারা এইভাবে সর্বত্র, যদি বাংলাদেশের সর্বত্রই আমাদের জিয়া পরিষদের নেতা কর্মী রয়েছেন, সর্বত্রই প্রত্যেকটা জায়গায় যার যার অবস্থান থেকে সবাই চেষ্টা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করার জন্য, ধানের শীষের জয়যুক্ত করার জন্য, যেন আগামীতে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বলে আপনাদের